এটাই হচ্ছে চর কুকরিমুকরির সেই অসাধারণ দর্শনীয় একটা প্লেস। প্রকৃতির কি নয়নাভিরাম দৃশ্য, এটা আসলেও এইখানে না আসলে বোঝার কোনো উপায় নাই। সত্যিই আমরা শহরের যান্ত্রিকতার মধ্যে পড়ে আমাদের এই দেশের অভ্যন্তরেই এত সুন্দর কিছু জায়গা আছে, এইগুলি যদি আমরা সবাই এইভাবে জানতে পারতাম, তাহলে কেউ দেশের বাইরে বলেন, আমি বলবো না কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা সিলেটের কি বলে জাফলং সুন্দর না, বাট এর চেয়ে বেশি মনোমুগ্ধকর বা এর চেয়ে বেশি সুন্দর, এটা আমার দৃষ্টিকোণ থেকে আসলেও আমি যদি পয়েন্ট দেই তাহলে এটাকেই আমি সবার আগে রাখবো। আপনি দেখেন এখানে এটা হচ্ছে মেঘনা নদী, হ্যাঁ, মোহনা, তার ওই পাশেই হচ্ছে এটা যায় সাগরে এবং সাগরে মিলিত হয়েছে। এই নদীর ধারে যে একটা চর, এটার দৃশ্য, এখানে ঝড় বৃষ্টি কিংবা ঘূর্ণিঝড়, এটার প্রকোপটা কেমন এটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন। এটা একটা তেঁতুল গাছ, এই গাছটাকে কিভাবে উপড়ায় ফেলাইছে। এটা হচ্ছে আর একটা জলপাই গাছ, হ্যাঁ, আবার ওইটা দেখতেছেন, এই যে বড়টা, এটা হচ্ছে একটা বট গাছ। আপনি দেখেন গাছগুলিকে কি পরিমাণ ঝড়ের প্রবলতা থাকলে, বাতাসের বেগ থাকলে এইভাবে উপড়ে ফেলায়। তাই নয়, দেখেন গাছের গোড়ার মাটিটা পর্যন্ত কেমনভাবে নিয়ে গেছে। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। কি অবস্থা ভাই? ভালো আছেন? আপনাদের বাড়ি কোথায়? আর না একটু দূরে কথা বলি। এই আপনারা কি এই গরু মহিষ এগুলি কি আপনাদের? ও, আপনাদের এখানে কি পেশা কি, আপনারা কি করেন? আসেন ভাই কথা বলি, আসেন। আমরা কোনো ওরকম ইউটিউবার না কিংবা ওরকম কোনো চ্যানেল না, ঘুরতে আসছি, বুঝছেন? জায়গাটা এত সুন্দর যে এটা আসলেও শুধু শুনছি। আমরা এখানে 11 জন আসছি ঢাকা থেকে। আচ্ছা ঠিক আছে। আপনারা কি মাছ মারেন নাকি গবাদি পশু পালন করেন? ও, জেলে না? আচ্ছা ঠিক আছে ভাই, কথা হবে। হ্যাঁ, আমরা এখানে আছি, আজকে রাতে থাকবো, আইসেন সময় পাইলে গল্প করবো নি। হ্যাঁ।